আর যেটা এই কথা শোনার পর চলে যাবে ওটা আর কেউ নাই, হাসিনার মা। কথা বলে না কেন ভাই? দেখেন কোনটা যায়, কোনটা বসে, আর কোনটা না গায়। হ্যাঁ ভাই, কি বসেন? আমি জোর করে ওয়াজ শোনাবো না ভাই, 20টা মিনিট তো বসবেন। আসেন আসেন আসেন, এখন আর কোন স্বেচ্ছাসেবক নয়, সব বসেন। ওই তিনটা কি রওশনের সাথে লোক নাকি? কি বুড়িও হুজুর পাইছে যে দেখতে পারবে না? আসো ভাই, আসো আসো আসো, শোনা আসো। আলহামদুলিল্লাহ, মুরব্বী মুরব্বী আসেন আসেন। না না না, হয় আগাই আসবেন। আসেন আসেন মুরব্বী মুরব্বী। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই কয় নাম্বার? ওই কোনা 2-3টা ভাই নড়িনি, ব্যাপার কি? সাপ আর ব্যাঙের গল্প জানেন? সাপ কিভাবে চলে? ব্যাঙ বলছে ভাই শুধু বাঁকা বাকি করে চলে, একটু সোজা হওয়া যায় না? নিজ দিয়ে বাড়ি মাসার বলছে আমার হাঁটা আমি হাঁটবো তো তোর কি? তা আমি ডাকছি, কিছু মানুষ মনে করছে একটুখানি বিশ্রী, হুজুর কি দরকার, যা বলে বলো না। সবাই আসছে আলহামদুলিল্লাহ। ওই কোনা 2-3টা ভাই নড়েন। আচ্ছা না নড়েন, আপনি থাকেন, সমস্যা নেই। এরপরেও বুখারী শরীফ আছে, এমন কিছু বলবানে যে নাক ঢেকতে ঢেকতে চলে যাওয়া লাগবে না ভাই, একটুখানি আসেন কোরআনের সম্মানে। আমার দেখে না ভাই, আসেন, আল্লাহ আপনাদেরকে কবুল করবে ইনশাআল্লাহ। ব্যাং একদিন এসে দেখে বাবাজি ষাট, বাবাজি কি বলেন ষাট হয়ে পড়ে আছে। ব্যাং পিছনে নাড়াচার বসে, বাবাজি ওঠো, কি ব্যাপার? আর নড়ে না। আমাদের এমন একটা সময় আসবে এইভাবেই পড়ে থাকতে হবে। কথা বলেন না কেন ভাই? ঠিক না? জোরে বলেন। কোরআনের কথা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। যতক্ষণ থাকবো কোরআনের শ্রোতা হিসাবে থাকবো, পারবো? বলেন বলেন। আল্লাহর বান্দা আমরা, এখানে এটাই আমাদের পরিচয় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। জবান খুলে ওই আল্লাহকে একবার ডাকতে বলেন তো, আল্লাহু আকবার। আমার ভাই, আমার বন্ধুরা, এই দুনিয়ার মাকে ডাকবেন 100 বার। যদি মাকে মা মা বলে ডাকেন, মা বলবে হয়তো আমার ছেলে পাগল হয়ে গেছে। আব্বাকে যদি ডাকেন, আব্বা বলবে হয়তো বা মাথার নাক ঢিলা হয়ে গেছে। নেতার পিছনে বারবার বারবার যদি নেতা বলে ডাকেন, নেতা বলবে আমার সামসামি করছে। কিন্তু একটা নাম যতবার ডাকবেন বিরক্ত হবে না, বরং ওই আল্লাহ আমার আপনার উপরে খুশি হয়ে যাবে। ওই নামটা কি? আজকে বিজ্ঞানীরা গবেষণা করে বলে যে কলিজার ভিতরে আল্লাহর নাম বেশি, ওই কলিজার ভিতরে প্রশান্তি তত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ডাকবো কার? বলেন। যতক্ষণ আসি আমাদের একটা পরিচয়, আমরা আল্লাহর। জোরে বলেন কি? আমি জোরে বলেন। গোলামের কাজ কাকে ডাকা? আল্লাহ। জোরে বলেন কাকে ডাকা? আল্লাহ। এই আল্লাহকে জবান খুলে 5 গিয়ারে ফেলি একবার ডাকেন তো, আল্লাহু আকবার। 3 গিয়ারে পড়েছে, এখনো 2 গিয়ার বাকি। দেখি আরেকবার হবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। ইনশাআল্লাহ। তাতে বোঝা যায় কিছু ঢাললে কাজে লাগবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তবে আমাদের এই ভালোবাসা দেখে, আমাদের এই ভালোবাসা দেখে কিছু শূন্যপুটি আবার ঝাপানো শুরু করেছে বাংলাদেশ। আস্তে করে বলেন, কেউ শুনে ফেলতে পারে। কথা বলে না কেন? লেডি ফিরাউন পেতনির বাচ্চা, পেতনি তো চলে গেছে, ওর উত্তরসূরি বাংলাদেশে দুটো একটা এখন আবার ঝাপাচ্ছে। মনে হচ্ছে যেন ওরা আমাদের কি নাকি। তবে শুনে নাও, টার্গেট ছিল 41 সাল, আল্লাহ পতন করে দিলেন 24 সালে। তাও তিনি আর ঘোষণা ছিল দেশ আমার বাপের। 45 মিনিট সময় দিয়েছিল, 3.5 ঘন্টা ঘুরেছিল 27টা দেশে। এই 3.5 ঘন্টায় ফোন করেছিল। চীনকে বলে আমার একটু নাও। চীন বলে যে তার জাতির সঙ্গে বেঈমানি করে ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। সুবহানাল্লাহ। আগামীকাল বলেন আসবে না। আমেরিকায় ফোন ধরে, আমার একটু নেওয়া যায় না?
আমি তো খুব বিপদে আছে। আমেরিকা বলে দুনিয়ার কোন বিষ আমাদের আর জমিনে নেব না। এভাবে 27টা দেশে ফোন করার পরেও কেউ নেয় নাই। পরে যার মাল তার কাছে গেছে। বলে না কেন ভাই? এত বড় লেডি ফিরাউন থাকতে পারে নাই। আমাদের কেউ যদি ওই নীতিতে বিশ্বাসী হয়ে আমাদের উপরে মাথা বাড়াও, বন্যার জমিনের 1 ইঞ্চি মাটি আমরা তাদের জন্য ছেড়ে দেবো না। রক্ত দিলাম আমরা, আর তোমরা মনে করছো কি না কি হয়ে গেল। এত সস্তা না। উনি তো 45 মিনিট সময় পেয়ে চলে গেছে। আমরা যদি আর একটা বার মাঠে নামি, আল্লাহর কসম করে বলি তার কাটায় বাইতে যাবা তো শোনার সুযোগ পাবা না। আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। তবে হ্যাঁ, আশার একটা বাণী আপনাদের কাছে দিয়ে যাই। আমি রাজনৈতিক কোন লিডার হিসাবে আপনাদের এখানে আসি নাই, তবে রাজনীতি ছাড়াও কোরআন না। এখন কিছু ফিরাউন তৈরি হয়েছে, ওরা বলতেছে রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই। কসম আল্লাহ, এই কথা বলেছিল ফিরাউন, টিকে থাকতে পারে নাই। এই কথা বলেছিল নমরুদ, টিকে থাকতে পারে নাই। এই কথা বলেছিল হারান, টিকে থাকতে পারে নাই। এই কথা বলেছিল আবু জাহেল, টিকে থাকতে পারে নাই। এই কথাই বলেছিল শেখ হাসিনা, টিকে থাকতে পারে নাই। আমি যদি এই কথাই কেউ বলে, বন্যার জমিনে কবর দেওয়ার জায়গাটা হবে না। এই কথা বললে যদি রাজনীতি হয়, রাজনীতি করবো পাননি ঠেকা। আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, জোরগান খুব বলেন আমিন। আমি একটা সাবজেক্টের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নেক মকসদ কবুল করে নিক, জবান খুলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামাল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম মিনাল বায়ান মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাjan ওয়া qamaran munira فقد قال الله تعالى في شان حبيبه وسلطانه العظيم জবান খুলে পড়ে না বিসমিল্লাহির রাহমানির لعلكم تذكرون صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده رواه الترمذي وقال الله تعالى
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলাল নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সামনে আছে আল্লাহুম্মা সাল্লি আলা মা রেখো না মনেতে ভাই বান্দা খোদা দূর হয়ে যাবে বাধা তোমার আমার মালিক আছেন আসেন আমাদের রব আসেন আমাদের রব রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা তোমার আমার মালিক আছে আছেন আমাদের রব আছেন আমাদের রব কথা বলেন ঠিক কিনা আমাদের রবকে বলেন আমাদের বিপদ আপদ বালা মুসিবত সব সময় আমরা ভরসা করি কার উপরে আল্লাহ বলেন গতকালকে ছিলাম কয়রাতে একজন বলল হুজুর বয়স আমার 37 মামলা হলো 67টা বলেন সুবহানাল্লাহ 67টা মামলা খায়েও বেঁচে আছে না মরে গেছে কথা বলেন ভরসা করেছিল কার উপরে একটু জবান খুলে বলেন কার উপরে আমাদের সব কিছুর মালিক আমরা মনে করি আমার আল্লাহ কথা বলেন না কেন বিপদের সময়ও দেখেন কে আল্লাহ বিপদের সময় দেখেন কে আল্লাহ সুখের সময়ও দেখবেন তিনি জবান খুলে বলেন আল্লাহু আকবার আমরা ভরসা করি কার উপরে আমরা আল্লাহর উপরে ভরসা করে যখন আমাদের পথ চলি তখন তাগুতি সৈন্যরা বিভিন্ন প্রকার জল্পনা কল্পনা আমাদের নিয়ে শুরু করে দেয় কথা বলেন না কেন ভাইরা আমার ভাইরা আমার বন্ধুরা চারজন খলিফা 30টা বছর খেলাফতের রাজত্ব আল্লাহর বান্দারা পরিচালনা করেছেন যখন দেখতেছেন একটার পর একটা মুসলমানদের ইমানি জাজমা বাড়ে ইমানদারদের ইমানি কারণে প্রশস্ত জায়গা তৈরি হয়ে যায় বিভিন্ন কাফের বেঈমানেরা আল্লাহর গোলামেরা একান্ত আপনজন আমার কাফেররা চিন্তা করলো সিরা টুপি শুকনা রুটি খায় এই হুজুরেরা এত শক্তি পায় কোথায় বলেন না কেন ভাইরা এত শক্তি পায় কোথায় প্রতিষ্ঠিত যারা আছে ইহুদি বৌদ্ধ খ্রিস্টান ওরাও তো এত বেশি পরিকল্পনা করে না এত বেশি চিন্তা করতে পারে না অথচ সিরা একেবারে ফাড়া টুপি পাঞ্জাবি পরে এরা এমন এমন পরিকল্পনা করে চিন্তা করে আগামী যে সমাজ হুজুরদের সমাজ কেউ ঠেকাতে পারবে না কথা ঠিক কিনা